আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 7 নম্বর অধ্যায় ইনসেনটিভ, 3 নম্বর ফরম্যাট স্টক ডিভিডেন্ড। তাহলে গতদিন আমাদের 2 নম্বর ফরম্যাট শেষ হয়েছে, সবাই করেছিলেন অঙ্ক? 3 নম্বর স্টক ডিভিডেন্ড, শেয়ার লভ্যাংশ। স্টক ডিভিডেন্ড এটা খুবই সহজ। আসলে লভ্যাংশ দুই প্রকার, এটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, এটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ডে নগদ টাকা প্রদান করা হয় শেয়ার মালিকদেরকে, আর স্টক ডিভিডেন্ড নগদ টাকার পরিবর্তে শেয়ার দেওয়া হয়, বোনাস শেয়ার যাকে বলা হয় এটা। আচ্ছা, অঙ্কটা প্রশ্ন অনেক এইভাবে সাজানো থাকবে। এখানে যে টোটাল দেওয়া আছে, টোটাল ক্যাপিটাল ফান্ড 87 লক্ষ টাকা। স্টক ডিভিডেন্ড ঘোষণা করার পরেও এই 87 লক্ষ টাকায় টোটাল ক্যাপিটাল ঠিক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দায় কমে দায় বাড়বে, এতে টোটালে কোনো পরিবর্তন হবে না, টোটাল ঠিক থাকবে। আচ্ছা, অঙ্কটা পড়ে নিয়ে আমরা এটা বলছে যে একতা কোম্পানি লিমিটেড হ্যাজ 3 লক্ষ শেয়ার অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং ইন মার্কেট। মার্কেটে তাদের বর্তমানে বাইরে 3 লক্ষ শেয়ার আছে। এন্ড প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার, এখন শেয়ারের দাম বর্তমানে 120 টাকা। ইট দ্য ইকুইটি স্ট্রাকচার ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো কমন স্টক শেয়ারের দাম ছিল আগে অরিজিনালি 10 টাকা পার শেয়ার, এরকম 30 লক্ষ টাকার মূলধন ছিল। সেই মাত্র 10 টাকা শেয়ার এখন হয়ে গেছে 120 টাকা, তাহলে 110 টাকা অধিহার হয়ে গেছে। পেইড ইন ক্যাপিটাল, এটাকে বলা হয় অধিহার। পেইড ইন ক্যাপিটাল কত? 17 লক্ষ টাকা। রিটার্ন আর্নিং আছে 40 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে টোটাল যোগফল আসলো 87 লক্ষ টাকা। 87 লক্ষ টাকা আছে টোটাল ক্যাপিটাল। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা দেখলাম 1 নম্বরে ইফ দ্য কোম্পানি ডিক্লেয়ারেড 10% স্টক ডিভিডেন্ড, যদি কোম্পানি 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তাহলে what should happen to this the equity structure? ইকুইটি স্ট্রাকচার কি হবে? কয় পার্সেন্ট স্টক ডিভিডেন্ড? 10%। এখন স্টক ডিভিডেন্ড কিসের উপরে হয়? এটা শেয়ার ক্যাপিটালের এই টাকার উপরে হয় না, শেয়ারের সংখ্যার উপরে হয়। তো শেয়ারের সংখ্যা ছিল কিন্তু 3 লক্ষ। 3 লক্ষ 10% হয় কত? 30,000। তো 30,000 শেয়ার লভ্যাংশ ঘোষণা করলো। আচ্ছা, এতে আমাদের স্ট্রাকচারের কি পরিবর্তন ঘটলো? এখানে পেইড ইন ক্যাপিটাল অধিহার বাড়বে, রিটার্ন আর্নিং এটা কমবে। তাহলে এগুলো আগে আমাদেরকে ওয়ার্কিং করে নিতে হবে। এই জন্য স্টেপ 1, 2, 3, 4 চারটে স্টেপ করতে হবে। আমরা অ্যান্সারটা শুরু করি। প্রথমে 10% স্টক ডিভিডেন্ড লিখলাম। স্টেপ 1, নাম্বার অফ নিউ শেয়ার। 3 লক্ষের উপরে 10%, এতে আসে 30,000 শেয়ার। এই 30,000 এর এখন বর্তমানে অরিজিনাল দাম কিন্তু আগে ছিল 10 টাকা, এখন বর্তমান দাম হচ্ছে 120 টাকা। তো এটা হচ্ছে 110 টাকা, এখানে অধিহার আছে। অরিজিনাল দামে শেয়ার ক্যাপিটাল লিখতে হবে 2 নম্বর স্টেপে, টোটাল শেয়ার ক্যাপিটাল। আগে আমাদের 3 লক্ষ শেয়ার ছিল, 10 টাকা করে দাম, 30 লক্ষ টাকা। নতুন করে 30,000 শেয়ার আসলো, 10 টাকা করে অরিজিনাল দাম, এখানে 3 লাখ টাকা হবে। তাহলে মোট 33 লক্ষ টাকা হবে টোটাল শেয়ার ক্যাপিটাল। এখন 3 নম্বর স্টেপ অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল অরিজিনালি আমাদের ব্যালেন্স শিটে আছে কত? 17 লাখ। আর এই যে আমরা নতুন করে শেয়ার বিক্রি করলাম 30,000, প্রত্যেকটা শেয়ারের মধ্যে 110 টাকা করে অধিহার আছে। 110 টাকা কিভাবে পেলাম? বর্তমান মার্কেট প্রাইস 120, এখান থেকে অরিজিনাল 10 টাকা দাম, ওটা বাদ দিয়ে দিলাম, দিলে অধিহার কত? 110। ক্লিয়ার? এই 110 গুণন 30,000। এখন যদি আমি 30,000 গুণন 110 দিই, তাহলে এখানে আমাদের 33 লক্ষ টাকা আসে। 33 লক্ষ, আর আগে ছিল 17 লক্ষ টাকা অরিজিনালি, এখানে পেইড ইন ক্যাপিটাল ছিল 17 লক্ষ। 33 লক্ষ আর 17 লক্ষ যোগ করলে 50 লক্ষ। তার মানে পেইড ইন ক্যাপিটাল এখানে 50 লক্ষ। তাহলে খেয়াল করেন এখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 33 লক্ষ বৃদ্ধি পেয়েছে। আর শেয়ার ক্যাপিটাল কত বেড়েছে? 3 লক্ষ বেড়েছে। 33 লক্ষ আর 3 লক্ষ, তাহলে 36 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। এই টাকা আসলো কোথা থেকে? রিটার্ন আর্নিং থেকে। তো রিটার্ন আর্নিং আমাদের ছিল কত? 40 লক্ষ। 40 লক্ষ থেকে 36 লক্ষ ট্রান্সফার করলে আর 4 লক্ষ ব্যালেন্স থেকে যায়। সেটা দেখাবো 4 নম্বর স্টেপে, ব্যালেন্স অফ রিটার্ন আর্নিং। 40 লক্ষ থেকে 36 লক্ষ মাইনাস করলাম, কি হবে? 30,000 শেয়ার বোনাস দেওয়া হলো, প্রত্যেকটি শেয়ারের দাম 120 টাকা। তাহলে 3 বারং 36, এই 36 লক্ষ টাকা বাদ দিলে থাকে 4 লক্ষ টাকা। তাহলে 40 লক্ষ থেকে 36 লক্ষ মাইনাস করলে আর থাকে কত অবশিষ্ট? 4 লক্ষ। এখন দেখা যাচ্ছে
রিটেন আর্নিং কমলো 36 লক্ষ আর শেয়ার ক্যাপিটাল বাড়লো 3 লক্ষ, পেইড ইন ক্যাপিটাল বাড়লো 33 লক্ষ। 36 লক্ষ কমে 36 লক্ষ বেড়ে গেল, দায় কমে দায় বাড়লো, তাহলে টোটাল ফলাফল ঠিক থাকলো। আর সেটাই এখন আমরা দেখাবো। রিফর্মুলেট শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট, কমন স্টক শেয়ার ক্যাপিটাল 33 লক্ষ টাকা, পেইড ইন ক্যাপিটাল 50 লক্ষ টাকা, আর ব্যালেন্স অফ রিটেন আর্নিং 4 লক্ষ টাকা, যোগ করে কত পেয়েছি 47 লক্ষ টাকা। অতএব 47 লক্ষ টাকা হলো আমাদের বর্তমান ব্যালেন্স। এখন ব্যালেন্স তো সবই ঠিক আছে, কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে, শেয়ার ক্যাপিটাল বেড়েছে, পেইড ইন ক্যাপিটাল বেড়েছে, রিটার্ন আর্নিং কমেছে, কিছু বেড়েছে, সব মিলে টোটাল যোগফল ঠিক থাকবে। 10% এর জায়গায় যদি 20% বলতো সে একই অঙ্ক একই রকম হইতো, যোগফলে একই 47 লক্ষই থাকতো। পরিবর্তন কি আসতো? 3 লক্ষের উপরে 20%, এখানে 60,000 শেয়ার হইতো, এখানে 33 লক্ষ, এই যে 3 লক্ষ বেড়েছে 6 লক্ষ বাড়তো, তাহলে 36 লক্ষ হইতো। আচ্ছা, এরপরে এখানে কি হতো? এখানে 30 থেকে 60, 60 গুণন 11, এখানে আমাদের 66 লক্ষ টাকা, এখানে আরো বৃদ্ধি পাইতো। তাহলে এখান থেকে রিটার্ন আর্নিং কমে যেত আর শেয়ার ক্যাপিটাল বাড়তো, রিটার্ন পেইড ইন ক্যাপিটাল বাড়তো। ক্লিয়ার? 10% এর জায়গায় 20%, 20% জায়গায় 25%, 10% জায়গায় 5%, একই কথা। তাহলে যে কোনো ফিগারে স্টক ডিভিডেন্ড যদি পরীক্ষা আসে তাহলে আমরা এখন পারবো ইনশাআল্লাহ। কয়টা স্টেপ হবে? 4টে স্টেপ করতে হবে। এই 4টে ওয়ার্কিং করে নিয়ে রিফর্মুলেট ব্যালেন্স শিট করে দিবেন, বাস অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 10% এর জায়গায় যে কোনো পার্সেন্টেজ যে কোনো ফিগার দিলে এখন পারা যাবে। আচ্ছা, আরো অনেক অঙ্ক আছে, এগুলো আপনারা দেখবেন, পেরে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এরপরে রিকোয়ারমেন্ট, হোয়াট উড বি হ্যাপেন টু অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি ডিক্লেয়ার্ড 3-for-1 স্টক স্প্লিট। স্টক স্প্লিট মানে কি? শেয়ার খণ্ডন করা, অর্থাৎ একটা শেয়ার ভেঙে ফেলানো, একটা শেয়ার ভেঙে 3 খণ্ড করেছে। 3-for-1, একটা শেয়ার ভেঙে 3 খণ্ড করেছে। 4-for-1 যদি বলতো তাহলে একটা ভেঙে 4 ভাগ মনে হতো। 5-for-1 একটা ভেঙে 5 ভাগ, 6-for-1 একটা ভেঙে 6 ভাগ, এভাবে হতো। যখন শেয়ার ভেঙে যাবে, একটা ভেঙে যদি 3 ভাগ হয় তাহলে শেয়ারের মূল্য কমে যাবে। 10 টাকা শেয়ার 3 টাকা 33 পয়সা হয়ে যাবে। শেয়ারের সংখ্যা বাড়বে, দাম কমবে, টোটাল শেয়ার ক্যাপিটাল ঠিক থাকবে। তাহলে আমরা একটা উত্তর দেখি এরকম। এখানে দুইটা ওয়ার্কিং করতে হবে, তাই দুইটা স্টেপ। 3-for-1 স্টক স্প্লিট, নাম্বার অফ টোটাল শেয়ার বর্তমান আগে ছিল 3 লক্ষ, এখন 3 ভাগ হয়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 3 9 লক্ষ হয়ে গেছে। তাহলে 3 3 9 লক্ষ শেয়ার। স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যদি স্যার স্প্লিট 3 না হয় যদি 4 হতো তাহলে কি ইনটু 4 হতো? হ্যাঁ হ্যাঁ, এখানে 4 দিলাম, 1 দিয়ে ভাগ দিয়ে, এখানে 4 থাকতো তো এই 4 দিয়ে গুণ করতাম, এখানে আমাদের 3 3 12 লক্ষ হইতো শেয়ার। আচ্ছা, এখন শেয়ারের মূল্য 3 ভাগ হয়ে যাচ্ছে, 10 টাকা শেয়ার 3 ভাগ হয়ে 3 টাকা 33 পয়সা হয়ে গেছে। শেয়ারের মূল্য কমেছে, শেয়ারের সংখ্যা বেড়েছে। রিফর্মুলেট ব্যালেন্স শিট, এটা বিফোর স্টক স্প্লিট, এটা আফটার স্টক স্প্লিট। আমরা ওয়ার্কিং এর ভিতরে শুধুমাত্র শেয়ারের মূল্য আর শেয়ারের সংখ্যা পরিবর্তন করেছি, কিন্তু অন্য কোনো প্রভাব পড়েনি। যেমন পেইড ইন ক্যাপিটাল আগের মতোই আছে, রিটার্ন আর্নিং আগের মতোই আছে, কোনো পরিবর্তন হবে না। তাহলে কমন স্টক শেয়ার 10 টাকা করে দাম, এরকম ছিল 3 লক্ষ শেয়ার, তাহলে গুণ করলে হয় 30 লক্ষ টাকা। আফটার স্টক স্প্লিট, ভেঙে ফেলানোর পরে শেয়ারের মূল্য হয়ে গেছে 3 টাকা 33 পয়সা, শেয়ারের সংখ্যা হয়ে গেছে 9 লক্ষ, গুণ করলে 30 লক্ষই হয়। তাহলে শেয়ার ক্যাপিটাল 30 লক্ষ 30 লক্ষ, আফটার বিফোর ঠিক থাকলো। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আগে ছিল 17 লাখ, বর্তমানেও আছে 17 লাখ। রিটার্ন আর্নিং আগে ছিল 40 লাখ, বর্তমানেও আছে 40 লাখ। যোগফল বিফোরে ছিল 47 লক্ষ, আফটারও 47 লক্ষ। তাহলে কোনো প্রভাব পড়েনি, একই রকম আছে, বাস ওকে, অঙ্ক শেষ। এখানে যদি বলা হতো 2-for-1, তাহলে কি হইতো? যখন 3-for-1 হয়েছে, 2-for-1 হলে 2 দিয়ে গুণ হইতো, এখানে 1 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, আর প্রাইসটা 10 টাকার জায়গায় 5 টাকা হয়ে যেত, 2 দিয়ে ভাগ হইতো। আরেকটা অঙ্ক দেখো, 3 নম্বর স্টক বলছে হোয়াট উড বি হ্যাপেন ইফ দেয়ার ইজ এ রিভার্স স্টক স্প্লিট। তার মানে কি? বিপরীত খণ্ড। খণ্ড তো একটা ভেঙে 2 ভাগ করা হয়, আর বিপরীত মানে দুইটা জোড়া দিয়ে একটা বানানো হয়েছে। 1-for-2, দুইটা জোড়া দিয়ে একটা বানানো। 1-for-3, তিনটা জোড়া দিয়ে একটা বানানো। 1-for-4, চারটা জোড়া দিয়ে একটা বানানো। 1-for-5, পাঁচটা জোড়া দিয়ে একটা বানানো। যাই হোক, আমরা 1-for-2 আছে, এটা আগে সমাধান করি, তারপরে অন্যগুলো বলবো। 3 নম্বর উত্তরে চলে যান। এখানে দুইটা ওয়ার্কিং করতে হবে। স্টেপ 1, প্রথমে নাম্বার অফ টোটাল শেয়ার। এখন দুইটা জোড়া দিয়ে একটা বানানো হয়, তাহলে 3 লক্ষ শেয়ার অর্ধেক হয়ে যায়, 1.5 লক্ষ হয়ে যাবে। 2 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 1.5 লক্ষ শেয়ার। দাম ছিল 10 টাকা, এটা ডাবল হয়ে যাবে, 20 টাকা হয়ে যাবে।
ব্যাস এবার আমরা এখানে লিখলাম কমন স্টক শেয়ার ক্যাপিটাল 3 লক্ষ গুণন 10 টাকা 30 লক্ষ টাকা। কমন স্টক শেয়ার ক্যাপিটাল 1.5 লক্ষ গুণন 20 টাকা, এখানে 1.5 লক্ষ হয়েছে না, আর 20 টাকা হয়েছে, তাহলে এখানেও 30 লক্ষ টাকা। তাহলে কোনো পরিবর্তন ঘটে নাই, টাকার পরিবর্তন। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল 17 লাখ, বিফোর আফটার সবই ঠিক আছে। রিটার্ন আর্নিং 40 লাখ, বিফোর আফটার 40 লাখই আছে। টোটাল যোগফল 47 লক্ষ, টোটাল যোগফল বিফোর আফটার সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে রিফর্মুলেট ব্যালেন্স শিটও দেখানো হয়ে গেল। রিভার্স স্টক স্প্লিট উল্টা খণ্ডন, আর স্টক স্প্লিট শেয়ার খণ্ডন। ব্যাস ওকে। তাহলে নাইট সাহেব বুঝতে পারছে এসকে শেয়ার স্টক স্টক ডিভিডেন্ড কি? জি স্যার, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখানে 1 ফর 3 যদি বলতো তাহলে কি হইতো, 3 দিয়ে ভাগ হইতো 1 লাখ হইতো এখানে, আর 3 দিয়ে গুণ হইতো 30 টাকা দাম হইতো। এই আর কিছুই না, বাস ওকে। এই তো এই অঙ্কটা 2 নম্বর বলছে যে 10% ডিক্লেয়ার দ্য স্টক ডিভিডেন্ড, 100% ডিক্লেয়ার দ্য স্টক ডিভিডেন্ড, 2 ফর 1 স্টক স্প্লিট। এখন এইগুলোর কি করতে হবে বলছে, হোয়াট এন্ট্রি উড ইউ মেক ইন ইচ অফ দা ইচ বিলো, নিচে এই কেস বিলো, প্রত্যেকটা কেসের জার্নাল দিতে হবে, এন্ট্রি দিতে হবে। এখানে আমাদের ব্যালেন্স শিট দেখাতে বলা হয়নি, জাবেদা করতে বলা হয়েছে। তো জাবেদা করি। প্রথমে আমাদের দেখলাম যে এই স্টক ডিভিডেন্ড 10% ইজ ডিক্লেয়ারেড অ্যান্ড ইস্যু। এই শেয়ারের সংখ্যা আছে এখানে 60,000, 60,000 এর 10% হয় 6,000। প্রত্যেকটা শেয়ারের বর্তমান দাম বলছে 36 টাকা, গুণ করে 2,16,000 টাকা। তাহলে রিটার্ন আর্নিং কমে গেল, রিটার্ন আর্নিং ডেবিট 2,16,000 টাকা। অরিজিনালি শেয়ারের দাম ছিল কিন্তু 20 টাকা। তাহলে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল 20 টাকা গুণন 6,000, এতে হয় 1,20,000 টাকা। আর অধিহার এখানে 36 টাকা হয়েছে না, আগে ছিল 20 টাকা, তাহলে 16 টাকা বেড়ে গেছে, এটাই অধিহার। তাহলে পেইড ইন ক্যাপিটাল 96,000 টাকা, অধিহার 96 আর 1,20,000 2,16,000 টাকা। বাস। রিটার্ন আর্নিং হলো কেন, ডিভিডেন্ড দিলে লভ্যাংশ যখনই ঘোষণা করা হয় তখন রিটার্ন আর্নিং এর পরিমাণ কমে যায়। এর আগেও আমরা দেখেছি স্টক ডিভিডেন্ড দিলেও রিটার্ন আর্নিং কমে। ঠিক আছে, ক্যাপিটাল এখানে স্টক ডিভিডেন্ড দিলেই তো রিটার্ন আর্নিং কমে, আর সেই রিটার্ন আর্নিং এ যাবে করলাম রিটার্ন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট, আর পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। এখন 2 নম্বরে আরেকটা জাবেদা আছে যে আসলে যে ঘোষণা দিলাম এটা তো ইস্যু করতে হবে, এন্ড ইস্যু। ইস্যু করলে এই যে 1,20,000 টাকা যে শেয়ার 6,000 এটা পরিশোধ করতে হবে। তো কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 1,20,000 টাকা। বাস 1 নম্বরে এন্ট্রি শেষ। 2 নম্বর হচ্ছে এই স্টক ডিভিডেন্ড 100% ডিক্লেয়ারেড অ্যান্ড ইস্যু। 100% যখন স্টক ডিভিডেন্ড দেওয়া হয় তখন এই মার্কেট প্রাইস দেখা হয় না, তখন এই অরিজিনাল যে 20 টাকা ওটাই দিতে হয়। তো দিলাম সেটা রিটার্নিং ডেবিট 100% মানে 60,000 শেয়ার 60,000ই, তো 20 টাকা করে দাম 12 লক্ষ টাকা। আর কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট দাম 12 লক্ষ টাকা, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এখানে আমরা 60,000 কেন বানালাম, 100% বলেছে। 100% বললে 60,000 শেয়ার ছিল, 60,000 এ 100% কত হয়, 60,000 হয়। আর এইটা শুধু মনে রাখতে হবে, মার্কেট প্রাইসের কোনো ভ্যালু থাকবে না, এখানে অরিজিনাল যে দাম ওইটাই দেখাতে হবে, দাম ওইটাই দেখাতে হবে। সি নম্বরে কি বলে, 2 for 1 stock split is declared an issue. 2 for 1 stock split, and stock split যখন আমি ভেঙে ফেলবো, শেয়ার ভেঙে যখন একটা ভেঙে দুটো বানাবো, শেয়ারের মূল্য কমবে, 20 টাকা শেয়ার 10 টাকা হয়ে যাবে, আর শেয়ারের সংখ্যা 60,000 শেয়ার 1,20,000 হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আসি আমরা সেটা দেখাই সি নম্বরে। কমন স্টক 60,000 শেয়ার 20 টাকা করে দাম ডেবিট, আর কমন স্টক শেয়ার 1,20,000 গুণ 10 টাকা এটা ক্রেডিট। তার মানে এখন 10 টাকা দামের শেয়ার 1,20,000 চালু হয়েছে, আর কমন স্টক শেয়ার 60,000 এখানে কমে গেছে। যাক, তাহলে নাম্বার অফ শেয়ার আমরা ওয়ার্কিং করে দিছি দিয়ে, বাস এটাই যাবে, এর আর কোনো দ্বিতীয় যাবে হয় না, এই শেষ। তাহলে নাইট সাহেব বুঝতে পারছে স্টক ডিভিডেন্ড? জি স্যার, বুঝতে পারছি। এরপরেও একই অবস্থা, একবার বললে একটু ভালো। 5% স্টক ডিভিডেন্ড, 100% স্টক ডিভিডেন্ড, 2 for 1 স্টক স্প্লিট, একই অঙ্ক। বাস এই তো শেষ। আমরা আরেকটা ফরম্যাট দেখাবো, রাইট শেয়ার।
স্যার রাইট শেয়ারটা একটু দেখায় দেন, রাইট শেয়ারে তো বেশি অঙ্ক নাই। হ্যাঁ, রাইট শেয়ারে ওখানে আপনার বইতে একটু কম আছে, আমি এখানে একটু দেখাইছি। এইটা আসলে আসে না, তো আমি এখানে কিছু অঙ্ক কালেক্ট করেছি আবার আপডেট। এটা প্রয়োজনীয় আপনারা স্ক্রিন দিতে পারেন। Having heard about the IPO underpricing, you put in an order to your broker 2000 share of every IPO. He can get for you after 2 months. Your investment record is as follows. নিচে দেওয়া হলো IPO 4টা PQRS 4 ধরনের শেয়ার allocated to you 2000 শেয়ার, প্রাইস প্রত্যেকটা দাম 20 টাকা। 500 শেয়ার কিউ কোম্পানির 500 শেয়ার প্রত্যেকটা দাম 50 টাকা। আর কোম্পানির 1000 শেয়ার প্রত্যেকটা দাম 15 টাকা। আর এস কোম্পানির 100 শেয়ার কিনেছে 10 টাকা করে দাম। এ শেয়ার প্রাইস এবং শেয়ারের সংখ্যা। ইনিশিয়াল রিটার্ন আশা করছি ওখান থেকে আমাদের আয় আসবে প্রথমটায় 12%, 10%, 1% এবং 16%। এখন তিনটে রিকোয়ারমেন্টের আমার উত্তর দিতে হবে। প্রথম হচ্ছে হোয়াট ইজ দা এভারেজ আন্ডার প্রাইসিং অফ দিস দা স্যাম্পল অফ আইপিও। আন্ডার প্রাইস কত? এখন দেখেছি এভারেজ বললে গড় করতে হয়। গড়ের কাজ হচ্ছে কি যোগ করে ভাগ করা। কয়টা? 4টে যোগ করলাম। 12%, 10%, 1%, 16% যোগ করে হয়েছে 39%। 4 দিয়ে ভাগ করলে হলো 9.75%। এটা হলো এভারেজ আন্ডার প্রাইসিং। এভারেজ মানে কি? গড়। তো গড় প্রাইস পেয়ে গেলাম। 2 নম্বর, হোয়াট ইজ দ্য ওয়েটেড এভারেজ রিটার্ন অফ ইওর আইপিও। হ্যাঁ, ওয়েটেড বললে অনুপাত বের করতে হবে। যেমন 2000 শেয়ার 20 টাকা করে গুণ করলে কত টাকা হয়, 500 শেয়ার 50 টাকা করে গুণ করলে কত টাকা হয়, এই টাকাগুলো এখন বের করতে হবে। বের করে ওয়েট বানাতে হবে। মোট টাকা দিয়ে ভাগ করলে ওয়েট পাওয়া যাবে। ওয়েট হচ্ছে 100% বা 1। প্রথমে লিখলাম 2000 শেয়ার 20 টাকা দাম, তারপরে 500 শেয়ার 50 টাকা দাম, তারপরে 1000 শেয়ার 15 টাকা দাম, 15,000 টাকা, তারপরে 100 শেয়ার 10 টাকা দাম, 1000 টাকা, সব মিলায় 81,000 টাকা। 81,000 টাকার মধ্যে 40,000 প্রথমটা, 81,000 এর মধ্যে 40, তাহলে কত অংশ হবে এখানে আমরা দেখাবো সেটা। আচ্ছা, তার মধ্যে আমরা আসি প্রথমে 40,000 যে টাকা, এর উপরে কত পার্সেন্ট আয়? 12% আয়। এতে গুণ করলে 4800 টাকা। এরপরে যে 25,000 টাকা বিনিয়োগ করলাম আমরা দ্বিতীয় কিউ কোম্পানিতে 25,000 বিনিয়োগ করলাম, সেটার উপরে কত পার্সেন্ট আয় দেখা যাচ্ছে? 10%। তাহলে লিখলাম 10%। 15,000 টাকা যে বিনিয়োগ করলাম কিন্তু 1%, আর 1000 যে বিনিয়োগ করলাম লাস্টেরটা ওটা 16%। সব মিলে আয় হয়েছে আমাদের 7,610 টাকা। এটা এভারেজ রিটার্ন আসলো। আচ্ছা, এখন ওয়েটেড এভারেজ বানাই। তাহলে 7,610 টাকা, এটাকে মোট বিনিয়োগ ছিল কিন্তু 4টে খাতে আমাদের কত? 81,000। তো 81,000 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলাম, মানে 81,000 টাকায় 7,610 টাকা লাভ, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 9.4%। এটা এভারেজ রেট। সি নাম্বার, হোয়াই হ্যাভ ইউ প্রিফার্ড সো পোরলি। এখন দেখা যাচ্ছে কি এখানে আমাদের এভারেজ হচ্ছে কত? 9.75, আর ওয়েটেড এভারেজ 9.40। I have performed so poorly because winner course is lower. এখন আমাদের যে উইনার আসছে এখানে ইনকাম হয়েছে, এটা কিন্তু আসলে লোয়ার হয়েছে। তাহলে আইপিও তে আমাদের ছোট ছোট প্রশ্ন হবে। নাই সাহেব, এখানে 4টে শেয়ার আছে, কি আগের মতো না সেম? 3টে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন। স্যার এই অঙ্ক আগের মতোই সেম। এখানে ওই যে ছোট ছোট কিছু প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য আন্ডার প্রাইসিং অ্যামাউন্ট, আগের মতোই সেম, একটা শেয়ার। হোয়াট ওয়াজ দ্য টোটাল ক্যাপিটালাইজেশন আফটার আইপিও। হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ দ্য ফাউন্ডার শেয়ার, ফাউন্ডার শেয়ারের মূল্য কত। ইফ দ্য কোম্পানি ডিস্ট্রিবিউটস অনলি শেয়ার ওর্থ অনলি 50 মিলিয়ন, তো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফাউন্ডার শেয়ার। এখন এই শেয়ার 4টে প্রশ্নের উত্তর দিব। তার জন্য আসি আমরা প্রশ্নটা পড়ি। এবিসি কোম্পানি হ্যাজ 20 লক্ষ শেয়ার আউটস্ট্যান্ডিং, তাদের বাইরে আছে, এন্ড নাও অফার 10 লক্ষ শেয়ার টু ইনভেস্টর এট 50 টাকা দাম প্রত্যেকটা। এখন 10 লক্ষ শেয়ার বিক্রি করলে 50 টাকা বিক্রি হবে। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে অফ দ্য ট্রেডিং হওয়ার সাথে সাথে দ্য শেয়ার প্রাইস জাম্প টু 80 টাকা। 50 টাকা আমরা আইপিও বিক্রি করলাম, আর ওই শেয়ার সঙ্গে সঙ্গে 80 টাকা চলে গেল, তাহলে আমাদের লস হয়ে গেল 30 টাকা। চোখের সামনেই 30 টাকা লস। What was the underpricing amount? তাহলে underpricing per share
আন্ডার প্রাইসিং কত, কম মূল্যে হয়েছে 80 টাকা বাজারে বিক্রি হয়েছে, অথচ আমরা আইপিও বিক্রি করেছি মাত্র 50 টাকা, তাহলে 30 টাকা জাম দিয়ে উঠে গেছে, সুতরাং এটাই আমাদের আন্ডার প্রাইস। হোয়াট আর দ্য টোটাল ক্যাপিটালাইজেশন আফটার আইপিও? এখন 80 টাকা করে দাম, 10,000 শেয়ার যদি আমরা বিক্রি করি, আর আগে ছিল 20 লাখ, এখন 10 লাখ, তাহলে 30 লাখ। 30 লাখ গুণন 80, বর্তমানে যে অবস্থা তাতে আমাদের 24 কোটি টাকা, তাহলে মূলধন আছে 24 কোটি টাকা। ভ্যালু অফ দা ফাউন্ডার শেয়ার কিন্তু 20,000 শেয়ার, 20 লাখ শেয়ার, তাহলে 20 লাখ শেয়ারের দাম হচ্ছে যাও কত টাকা, এখানে আমাদেরকে একবার বলছে যে মোট শেয়ার ক্যাপিটাল হচ্ছে 24 লাখ, তার মধ্যে 10 লক্ষ গুণন যে 80 টাকা, এটা আমি বাদ দিয়ে দিলে ফাউন্ডার শেয়ারের মূল্য পেয়ে যাবো 24 কোটি থেকে 10 লক্ষ গুণন 80, 16 এখানে বাদ দেওয়ার পরে থাকলো 16 কোটি টাকা। এই 16 কোটি টাকা হচ্ছে আমাদের এই ফাউন্ডার শেয়ারের মূল্য, আর 8 কোটি টাকা চলে গেল নতুন ইনভেস্টমেন্ট। If the company distributors only share worth of only 50 million, 1 মিলিয়নে 10 লাখ, 50 মিলিয়নে কত? 5 কোটি এখানে আসবে। If the company distributes only share worth of 50 million, the value of স্যার the আমাদের বইয়ে এই অঙ্কে মিলিয়ন হিসেবে অঙ্ক করা হয়েছে। সরাসরি মিলিয়ন দেওয়া হয়েছে না, আমি এখানে ভেঙে দিচ্ছি। জি স্যার। তাহলে এখানে 24 কোটি আর 5 কোটি হচ্ছে ওই যে 50 মিলিয়ন, 5 কোটি দিয়ে দিছি, দিয়ে 19 কোটি টাকা। এই 19 কোটি টাকা হচ্ছে আমাদের কোম্পানি ডিস্ট্রিবিউট দ্য অনলি শেয়ার অনলি, আচ্ছা মিলিয়ন, এটা অবশিষ্ট থাকলে 19 কোটি, এটাই আমাদের অ্যানসার। আচ্ছা স্ক্রিনশট দিয়ে নিয়েন যদি না থাকে, হ্যাঁ স্ক্রিনশট দেওয়া ভালো, কারণ এটা আপডেট করেছি তো, এটা একটু পরিবর্তন আছে। তো এটা একই অঙ্ক, 3 আর 4 একই অঙ্ক, 5 নম্বর ওই 3 আর 4, 3 4 5 একই। তো ফুলেশন কস্ট আছে, ডাইরেক্ট খরচ ইনডাইরেক্ট খরচ, এগুলো একটু দেখবেন। 6 নম্বরে একই ফুলেশন কস্ট, 7 নম্বরে ফাউন্ডার শেয়ার ফুলেশন কস্ট একই মিলাই। এটা স্ক্রিনশট দিতে পারেন, এতগুলো মনে আপনাদের মধ্যে নাও থাকতে পারে। বাস ওকে। তো আজকে আমরা এখানে যে অঙ্কগুলো আছে 8টা অঙ্ক, এগুলো দেখে আসবো। আগামী দিন আমরা ডাইরেক্টর ইলেক্ট দেখাবো, ডাইরেক্টর কিভাবে নির্বাচন করতে হয় সেটা দেখাবো। ওকে, নমো টুডে, আল্লাহ হাফেজ, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম।